কম ফোর্স দিলেই হয়ে যাচ্ছে, বাট যত বেশি করতে চাও তত বেশি পরিমাণে ফোর্স কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। আমাদের অনেক দূরে একটা বস্তু ছিল, স্মল ওয়ার্ক ডান আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, এন্ড প্রত্যেকটা পয়েন্টে ওয়ার্ক ডান ক্যালকুলেট করে ভাইয়ের কথা বিশ্বাস করে নেন। অলরাইট, লেটস স্টার্ট। সো আমরা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে লাস্ট ক্লাসে হচ্ছে বিশাল কাহিনী পড়ে ফেলছি অ্যাকচুয়ালি। জাস্ট এ স্মল রিক্যাপ ফর 2 মিনিটস, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি ওই আগে যেমন পড়ছি 9-10-এ এক্স্যাক্টলি সেম জিনিস পড়বো, একটু এক্সট্রা। অ্যান্ড ম্যাথগুলো একটু ধরো কয়েক লেয়ারের, মানে আগে খালি জাস্ট ভ্যালু দেওয়া থাকতো, মান বের করে ফেলতাম, এখন হচ্ছে একটু এক্সট্রা পড়বো আর কি। আচ্ছা, সো এক্সট্রা বলতে কীরকম, যেমন ধরো এই যে আমাদের যে ওয়ার্ক ডান, আগে কী পড়তাম, কোনো একটা অবজেক্টের উপরে এফ পরিমাণ ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে অ্যান্ড যদি জিনিসটার এস পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ হয়, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, আর উল্টা দিয়ে গেলে মাইনাস এফ এস। ওকে ফাইন। এখন জাস্ট আমরা এসে একটু আপগ্রেড করছি। আপগ্রেডটা কি? ইন রিয়েল লাইফ সবসময় তো আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি সেদিকে ডিসপ্লেসমেন্ট হয় না, হয়তো বা অন্য কোনো দিকে ডিসপ্লেসড হয়ে যেতে পারে। যেমন ধরো এই লোকটা হচ্ছে একটা ট্রলি টানতেছে। এখন ট্রলিটাকে দেখো ফোর্স অ্যাপ্লাই করতেছে কিন্তু উপরের দিকে, এই কোনাকুনিভাবে, কিন্তু ট্রলিটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে? সামনের দিকে, রাইট? অথবা তুমি একটা ক্যারমের যে গুটি আছে, অথবা পুলের যে বল আছে, সেটার কথা চিন্তা করতে পারো, যে এখানে তুমি যদি এই যে নিচে এই দিক বরাবর হচ্ছে টোকা দাও, সোজা কি যাবে? ওই কোনায় চলে যাবে না? তাহলে এই যে দেখো ফোর্স দিচ্ছে একদিকে, ডিসপ্লেসমেন্ট অন্যদিকে হচ্ছে, তখন ওয়ার্ক ডান কীভাবে ক্যালকুলেট করব? আমরা তখন বলি যে অ্যাকচুয়ালি হোয়াট উই ডু ইজ, আমরা ফোর্সের সাথে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস ফোর্স, অর্থাৎ যে সরণটা হচ্ছে সেই সরণটা বলের দিকে কতটুক যাচ্ছে সেইটা আমরা হচ্ছে হিসাব করি। আচ্ছা, বলের দিকে যাওয়া মানে কি আবার? আচ্ছা, বলের দিকে যাওয়া মানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এরকম, লেটস সে এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে গেল, তখন দেখো তো এই জিনিসটার এক্স অ্যাক্সিস বরাবরও একটু যাচ্ছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটু যাচ্ছে, তাই না? কম্পোনেন্টস তো চিনি আমরা। তাহলে বলটা ধরো এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছো এদিকে, তাহলে এই যে এই দিক বরাবর যে ডিসপ্লেসমেন্টটুকু আছে সেটাকে আমরা বলবো কি? যে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস ফোর্স, ঠিক আছে? সেটা কেমনে ক্যালকুলেট করে? আমরা জানি কস দিয়ে ক্যালকুলেট করি। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে এফ এক্স কস থেটা। আর আমরা জানি যে দুইটা ভেক্টরের মান অ্যান্ড কস থেটা যদি নেই, দ্যাট মিন যে দুইটা ভেক্টর অ্যাকচুয়ালি কি হিসেবে আছে? ডট প্রোডাক্ট হিসেবে আছে। মেক সেন্স? তাহলে আলটিমেটলি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এক্স। ওকে, আমরা যেরকম এইটাকে কম্পোনেন্ট মানে কসকে যদি এক্স বা ডিসপ্লেসমেন্টের সাথে রাখি, তাহলে এটাকে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস ফোর্স বলতে পারি। এই যে যদি এই দুইটাকে একসাথে রাখি, তাহলে এটাকে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস ফোর্স বলছি। আবার দেখো, কসটাকে যদি এফ এর সাথে নিয়ে যাই, অর্থাৎ এফ কস থেটা ইন্টু এস এভাবে যদি বলি, তখন ওইটাকে কম্পোনেন্ট অফ ফোর্স টুয়ার্ডস ডিসপ্লেসমেন্ট সেটাও বলতে পারি। ঠিক আছে? যখন যেটা সুবিধা আমরা সেই হিসেবে কাজ করব। সুবিধা আবার কি ভাইয়া? সুবিধা হচ্ছে ওই যে যদি আমরা দেখি এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে, ইউজুয়ালি উই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট, ঠিক আছে? যেমন ধরো হেয়ার সারফেসটা কোথায়? এক্স অ্যাক্সিস বরাবর, সারফেস এক্স অ্যাক্সিস বরাবর, ডিসপ্লেসমেন্টও এক্স অ্যাক্সিস বরাবর, তাইলে আর আমরা এখানে এটা চেঞ্জ না করে রাদার ফোর্সটা বাঁকা ছিল সেইটার কম্পোনেন্ট নিয়ে নিছি। ওয়ারেজ এখানে ধরো জিনিসটা আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে অন্যদিকে, আমরা তখন ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি। সব সময় যে এরকম করতে হবে তা না, ইটস জাস্ট রুল অফ থাম, লাইক নর্মালি হচ্ছে উই ডু দ্যাট। মেকিং সেন্স? কুল। ওয়ার্ক ডান ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে এরকম করে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ যদি আঁকি, ইন দিস সিনারিওস যেটা হচ্ছে ফোর্সের পরিমাণ কিন্তু সবসময় কি আছে? সেম। ধরো আমি এই যে এই চেয়ারটা আছে এখানে, এই চেয়ারটাকে টানলাম, ঠিক আছে? তাহলে সব সময় কিন্তু মানে থ্রু আউট দ্য হোল ওয়ে আমি সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে গেছি। তাহলে এই টাইপের যে ওয়ার্ক ডান হচ্ছে এটা কি? ওয়ার্ক ডান উইথ কনস্ট্যান্ট ফোর্স। এবং মানে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমার যদি এফ ভার্সেস এস গ্রাফ একটা ড্র করি, দ্যাট শুড বি লাইক দিস। এই জিনিসটা হচ্ছে এরকম প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হবে। দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাট নো চেঞ্জ অফ ফোর্স, এবং ফোর্স মানে এফ এস। আমরা গ্রাফ থেকে দেখতেছি গ্রাফের এফএস মানে কি? গ্রাফে এফএস মানে হচ্ছে দ্য এরিয়া। তাহলে এটা বলতে পারি যে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফের এরিয়া হচ্ছে ওয়ার্ক ডান।
area of force versus displacement graph is work done. Good. Move on. এখানে কিছু সিনারিও ছিল, এগুলো নিয়ে পরে কথা বলবো না, মানে এগুলো তো ম্যাথস, তো তোমাদেরকে পরে বুঝাই দিব। এবার আসো, লাস্ট দিন আমরা আরও একটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান উইথ ভেরিয়েবল ফোর্স। ভেরিয়েবল ফোর্স কি হতে পারে? না, হতে পারে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে এক্সাম্পল দিয়েছি ভেরিয়েবল ফোর্সের স্প্রিং ফোর্স। স্প্রিং যত টানতে থাকো তত শক্ত হইতে থাকে। মানে তুমি রাবার ব্যান্ড চিন্তা করো, একটা কম পরিমাণ টানলে আম সার্চিং ফর রাবার ব্যান্ড অ্যাকচুয়ালি এইরকম জিনিস। ধরো তুমি অল্প পরিমাণ যখন টানবা তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে কম ফোর্স দিলেই হয়ে যাচ্ছে, বাট যত বেশি লম্বা করতে চাও তত বেশি পরিমাণে ফোর্স কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, এটা তো ফিল করি আমরা, রাইট? সো লাইক দিস, জাস্ট লাইক দিস, আমরা যত হচ্ছে যে যত দূরে যেতেছি ফোর্সের পরিমাণ কিন্তু তত বাড়ছে। স্প্রিংয়ের ক্ষেত্রেও সেম। আবার আমরা কিন্তু লেটস সে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, সেটার জন্য সেম। গ্র্যাভিটেশনাল ফোর্স যত কাছে আসতে থাকি অ্যাট্রাকশন বাড়তে থাকে। এফ ইজ ইকুয়ালস টু, ওকে, এই যে লাইক দিস, এফ ইজ ইকুয়ালস টু gmm/x², রাইট? সো এক্স যত ছোট হতে থাকে এফ তত কি হতে থাকে? বড় হইতে থাকে। তাহলে দিজ আর অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বল বা ভেরিয়েবল ফোর্স। সো হোয়াট টু ডু উইথ ভেরিয়েবল ফোর্স? ভেরিয়েবল ফোর্স মানে আমরা একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে ভেরিয়েবল ফোর্স মানে এই যে সেখানে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা ধরে নিচ্ছে যে এরকম টাইপের কিছু একটা হবে। অ্যান্ড মাত্র আমরা দেখে আসছি ফ্রম দ্য লাস্ট স্লাইড যে এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি, এফ ভার্সেস এস এর যে এরিয়া থাকে, এরিয়াটাই হচ্ছে কি ওয়ার্ক ডান। তাহলে আমরা এই যে কার্ভের জন্য যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই তখন কি করতে হবে অ্যাকচুয়ালি? তখন আমরা এরকম ছোট ছোট টুকরা করে দেন প্রত্যেকটার স্মল সেকশনগুলোর এরিয়া ক্যালকুলেট করি অ্যান্ড দেন সবগুলোরটা যোগ করে দেই। দ্যাট প্রসেস ইজ কল্ড ইন্টিগ্রেশন। সো আমরা ইন্টিগ্রেট করি, ঠিক আছে? এবং আমরা ওই যে স্প্রিংয়ের কথা যদি বলি, স্প্রিংয়ের যে ফোর্সটা, থ্যাংক ইউ, স্প্রিং ফোর্সের মান কত? এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। তাহলে এইবার আমরা যদি এই স্প্রিংটাকে টান দিয়ে এক্স পরিমাণ ডিসপ্লেস করি, ওয়ার্ক ডান কত হবে সেটা ক্যালকুলেট করতে চাই। ছোটো করে একটু বুঝাই দেই। সো বেসিক্যালি আমরা এখানে স্মল একটা ডিসপ্লেসমেন্ট কনসিডার করলাম এবং এই স্মল ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান আমরা ধরে নিলাম এফ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডিএক্স। এক্স হওয়ার কথা ছিল, এফ এক্স হওয়ার কথা ছিল, এখন ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাই ডিএক্স দিয়ে গুণ করছি। ফাইন, এটা তো স্মল ডিসপ্লেসমেন্টের জন্য। এই যে এখানে যদি দেখাই তাহলে লেটস সে যে এরকম একটা স্মল ডিসপ্লেসমেন্টের জন্য, স্মলটা কত স্মল? ভেরি স্মল, ইটস ভেরি স্মল, ঠিক আছে? সো এই যে স্মল ডিসপ্লেসমেন্টের জন্য আমরা কনসিডার করছি, এত স্মল নিচ্ছি যে ধরে নিচ্ছি যে ওইটুকুতে ফোর্স কোনো চেঞ্জ হবে না। সো ফোর্স ইজ কনস্ট্যান্ট, বুঝেছি? তাহলে ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, ওকে, লেটস ট্রাই টু মেক ইট স্মল এগেন। আচ্ছা, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যেরকমটা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনটা আই এম নট এক্সপ্লেনিং দিস। ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে দ্য রেজাল্ট ইজ হাফ কে এক্স স্কোয়ার। এটা ছোটোকালে পড়ে আসছো, স্প্রিংয়ের মধ্যে পটেনশিয়াল এনার্জি পড়ে আসছো না? অলরাইট, গুড। অর তুমি গ্রাফিক্যালি যদি তাকাইতা তাহলেও দেখতে কি যে গ্রাফের দিকে তাকালে ইটস এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের জন্য হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এটাই হয় সাধারণত। সো এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে হাফ ইন্টু ভূমি বা বেজ দ্যাট ইজ এক্স, আর হাইট কত? এফ। তাহলে এক্স এফ, এফ এর জায়গায় হচ্ছে কে এক্স বসায় দিলে কি হয়ে যায়? হাফ কে এক্স স্কোয়ার। দুইটা এক্স আছে, একটা কে টা, বুঝেছি? ওকে, এইটা যত সহজে বুঝাতে পারলাম। এই জিনিসটার ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি হার্ডার। এটা কি? এটা হচ্ছে কি ওয়ার্ক ডান উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কৃত কাজ। আমরা সিচুয়েশনটা বলে দেই যে কি করেছি। আমাদের অনেক দূরে একটা বস্তু ছিল, অবজেক্ট ছিল, যেটা ম্যাস কত? এম। কত দূরে? সারফেস থেকে এইচ দূরত্বে অবস্থিত। লাস্ট ক্লাসে যারা বুঝো নাই তারা হচ্ছে আরেকবার দেখে নাও। সারফেস থেকে কোথায়? এইচ ডিস্টেন্সে অবস্থিত। তাহলে সেন্টার থেকে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কোথা থেকে হিসাব করতে হয়? সেন্টার থেকে। তাহলে সেন্টার থেকে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে? আর প্লাস এইচ। ভেরি গুড। প্রবলেম ইজ আমি যত কাছে আসতে থাকবো ফোর্সও তত বেড়ে যাইতে থাকবে। সো প্রত্যেকটা পয়েন্টের জন্য ওয়ার্ক ডান আসলে কি হয়? তখন ডিফারেন্ট হয়, তখন ইন্টিগ্রেট করতে হয় এই জন্য। আচ্ছা,
তাইলে আমরা র্যান্ডম একটা পজিশন নিয়ে নিলাম দিস পয়েন্ট, এবং এই র্যান্ডম পজিশনের ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি এক্স। র্যান্ডম পজিশনেরটা ডিস্টেন্স কত? এক্স। তাহলে অ্যাট দিস পয়েন্ট এই মুহূর্তে ফোর্স কত? জি এম এম বাই এক্স স্কোয়ার, ওয়ার ক্যাপিটাল এম হচ্ছে ম্যাস অফ আর্থ, পৃথিবীর ভর, আর স্মল এম হচ্ছে এই যে অবজেক্ট যেটা আছে অবজেক্টের ভর। তাহলে জি এম এম বাই এক্স স্কোয়ার। আচ্ছা, আর ধরে নিচ্ছি এখানে খুব স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই যে দিস এখান থেকে এখানে আসছে, ভেরি স্মল। তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে? এফ ডিএক্স, ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এফ ফোর্স কাজ করছে, তাহলে ওয়ার্ক ডান হবে কত? এফ ডিএক্স। আচ্ছা, এফ এর ভ্যালু বসায় দিলাম জি এম এম বাই এক্স স্কোয়ার। এইটা তো স্মল ওয়ার্ক ডানের জন্য। তাহলে এরকম স্মল ওয়ার্ক ডান আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, এবং প্রত্যেকটা পয়েন্টে ওয়ার্ক ডান ক্যালকুলেট করে যোগ করতে চাই। দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন। তাহলে আমরা জিনিসটাকে ইন্টিগ্রেট করব। কোথা থেকে কোথায় আনছি? আর প্লাস এইচ ডিস্টেন্স থেকে আমি এটাকে পৃথিবীর উপর আনতে চাচ্ছি। তার মানে কত ডিস্টেন্স থেকে কত ডিস্টেন্সে আনতেছি? আর প্লাস এইচ ডিস্টেন্সে ছিল, সেখান থেকে আর ডিস্টেন্সে আনতে চাই। অর উল্টাটা, যে আর ডিস্টেন্সে ছিল আমি এটাকে এখান থেকে উপরে নিয়ে যেতে চাই। পরে যে সিচুয়েশনটা বললাম এটা বেশি ইউজফুল, কারণ হচ্ছে মানে ম্যাথ করার জন্য। তার কারণ লেটসে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, পৃথিবী থেকে কোনো একটা স্যাটেলাইটকে লঞ্চ করে আমি অমুক হাইটে পাঠাতে চাই, কত পরিমাণ কাজ করতে হবে, হাউ মাচ এনার্জি ডু উই নিড। তাহলে কোথা থেকে কোথায় পাঠাচ্ছি? পৃথিবী থেকে, মানে ফ্রম দ্য সারফেস, সেন্টার থেকে আর দূরত্ব থেকে জিনিসটাকে পাঠাচ্ছি আর প্লাস এইচ ডিস্টেন্সে। তাহলে ইন্টিগ্রেট করবে যে আর থেকে আর প্লাস এইচ পর্যন্ত। কাকে ইন্টিগ্রেট করবে? যে জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্সকে। তার মধ্যে জি এম এম যেটা আছে, এই জি এম এম দিস থিং। নেক্সট, সো জি এম এম কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন হবে অ্যাকচুয়ালি যে এক্স স্কোয়ারের, যেটাকে উপরে নিলে এক্স ইনভার্স 2 হয়ে যায়। এটার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করলে কি হয়? পাওয়ারের সাথে এক যোগ হয় আর নিচে নতুন পাওয়ার দিয়ে ভাগ হয়, উইচ মিনস মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে? সো উই আর গেটিং আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, আবার একটা মাইনাসও আছে। সো নর্মালি ওয়ান বাই আর প্লাস এইচ মাইনাস ওয়ান বাই আর হওয়ার কথা ছিল, বাট এই মাইনাসটা কি করছে? জিনিসটার উল্টে ফেলছে। সো ওয়ান বাই আর প্লাস মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ আসছে কিছু একটা আসছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। এটাই হচ্ছে কৃতকাজ। বুঝেছি? কিসের জন্য কৃতকাজ? তোমাকে বললাম, আবারও ঠান্ডা মাথায় শোনো, তোমাকে বললাম পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে তুমি এমন ঢিল মারছো যে ওটা পৃথিবী থেকে 7 কিলোমিটার উপরে উঠে গেছে। নাও দ্য থিং ইজ 7 কিলোমিটার ইজ ভেরি হাই, ঠিক আছে, বা ধরলাম যে 700 কিলোমিটার উপরে উঠে গেছে। সো তখন উই নিড টু কনসিডার যে গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। নর্মালি যদি বলতাম যে আচ্ছা তুমি নিচে থেকে কোনো বস্তুকে 10 মিটার উপরে নিয়ে গেছো, কিভাবে ম্যাথ করতা? এমজিএইচ, ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ, দ্যাট ইজ ওয়ার্ক ডান হবে এমজিএইচ। বাট তুমি যখন 700 কিলোমিটার উপরে পাঠাচ্ছ, জি ইজ নট কনস্ট্যান্ট, মানে স্মল জি যেটা সেটা কনস্ট্যান্ট না। খুশি হয়ে গেছিল জি ইজ নট কনস্ট্যান্ট শুনে। ওকে, স্মল জি ইজ নট কনস্ট্যান্ট, ঠিক আছে? সো স্মল জি তো চেঞ্জ হচ্ছে, তার মানে ওয়ার্ক ডান আমরা নর্মাল এমজিএইচ ফর্মুলা দিয়ে করতে পারবো না, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো। বাট দ্য থিং ইজ যে ওয়েট, এমজিএইচ আসলো কোত্থেকে? সো আমরা যদি এবার এটার যে লসাগু করি, ইংলিশ জানি না লসাগু, ওয়াও সো কুল। ওকে, ফুল ফর্ম কি? লিস্ট কমন মাল্টিপল। আর গসাগু কি? হোয়াটস দ্যাট? ঠিক আছে, জানো এগুলো, বুঝছো যে আইসিটিতে আসবে। ওকে ওকে, সো কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, লসাগু করবো। তাহলে লসাগু করে দিলে এই যে উপর থেকে এটা কাটাকাটি চলে যায়, সো উই গেট জি এম এম এইচ বাই সামথিং লাইক দিস। বাট ওই যে ওয়েন আমি যখন 10 মিটার বলবো, তখন তো 10 মিটার, চিন্তা করো যে অ্যাকচুয়াল যে রেডিয়াস সেটা 64000000 মিটার, তার সাথে 10 মিটার কিছুই না। সো ওই শর্ত যদি অ্যাপ্লাই করে দিই যে এইচ হচ্ছে ভেরি স্মল দেন আর, তখন আমরা ওই যে আর প্লাস এইচ যেটা আছে সেটাকে ডাইরেক্ট কি লিখে দিতে পারি? আর, অ্যান্ড দেন তার মানে এইটা পুরোটা হয়ে যাবে আর, দ্যাট ইজ আর ইন্টু আর, উইচ ইজ আর স্কোয়ার, অ্যান্ড জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এটাকে আমরা কি লিখি? সো এমজিএইচ।
তো এমজিএইচ হচ্ছে এই জিনিসেরই একটা স্মলার ভার্সন, শর্ত প্রযোজ্য ভার্সন। কি শর্ত? যে এইচ ক্যান নট বি বিগ। ঠিক আছে, এখন একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আমি জানি অনেকের মাথায় ঘুরতেছে, ভাই এইচ কত বড় হওয়া পর্যন্ত আমরা এমজিএইচ ইউজ করবো? হয়েছে, ঠিক আছে, কথা হচ্ছে ইটস মানে এটার কোনো নির্দিষ্ট কাহিনী নাই। বাট ধরো আমরা কিলোমিটার রেঞ্জে না যাওয়া পর্যন্ত উই ক্যান সেফলি ইউজ দিস। ঠিক আছে, কিলোমিটার রেঞ্জে চলে গেলে তখন ডেফিনেটলি মানে কিলোমিটারে লিখলে তো ইটস 6400। সো ধরো 10 কিলোমিটার যদি বলি তাহলেই কিন্তু তোমার 6410 হয়ে যায় এটা, উইচ মেক্স দ্য নাম্বার হিউজ। ঠিক আছে, সো কিলোমিটার রেঞ্জে গেলে আমরা হচ্ছে ইউজুয়ালি তখন আমরা আর এটা ইউজ করব না, তখন এটা ইউজ করব। মেক সেন্স? অলরাইট, তো লাস্ট দিন আমরা এতটুকু পর্যন্তই পড়েছি আসলে, এরপরে কোনো ম্যাথ প্রবলেম সলভ করিনি। সো ওয়ার্ক ডানের মানে ভেরিয়েবল ওয়ার্ক ডানের যে দুইটা প্রবলেম ছিল দুইটাই আমরা সলভ করে ফেলছি। ফার্স্ট প্রবলেমটা ফার্স্টে সলভ করবো, দিস ইজ সুপার ইজি ওয়ান। ঠিক আছে, সলভ করে ফেলছো, ভেরি গুড। সো ভাই একটু বলে দেই তারপরেও কি করতে হবে। এফ ভেক্টর হিসেবে দেওয়া আছে, ঠিক আছে, আর একটা ডিস্টেন্স বলা আছে যে এতটুকু সরণ হয়, তাহলে কি করা লাগবে? ডট প্রোডাক্ট করতে হবে, ডট করতে হবে। সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট আর, ডট করলে কি আসে? 6 ইন্টু 2 12 মাইনাস 3 ইন্টু 2 6 মাইনাস 2 ইন্টু 1, তাহলে কত আসে? 2 আসে। ও সরি, I get it. সো এখানে হচ্ছে -2, কত আসে? 4, চমৎকার, 4 জুল। বাহ, তোমরা তো অস্থির। আচ্ছা, পরের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, ইয়া ইটকে তো আয়তক্ষেত্র ধরাই ভালো। অলরাইট, লেটস গো অ্যান্ড সলভ দিস প্রবলেম। কি বলেছে দেখো তো, একটা ইটকে, ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, লেন্থ উইথ আর হাইট দেওয়া। সো আনুভূমিক অবস্থান হতে ইটটাকে উলম্ব অবস্থানে নিয়ে যেতে চাই, আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে। আবার তাহলে আমরা হচ্ছে একটা ইটের লেন্থ উইথ অ্যান্ড হাইট দেওয়া আছে, ম্যাস দেওয়া আছে, বলছি যে একটা ইটকে আমরা হলো হরাইজন্টাল পজিশন থেকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে যেতে চাই। সো চলো দেখি এটাকে আমরা একটু দেখতে চাই যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, হচ্ছেটা কি। আচ্ছা, সো এই হচ্ছে ধরো সারফেস, সারফেসের উপরে হচ্ছে একটা ইট রাখা আছে, ব্রিক, এই যে লাইক দিস। কুল, ইটের কালার কি? এটাই বানাই দিই। অলরাইট, এখন এই যে ইট এখন কোন পজিশনে আছে বলো তো? আনুভূমিক, হরাইজন্টাল পজিশনে আছে। অ্যান্ড এই জিনিসটাকে এখন আমরা ভার্টিক্যালি কনভার্ট করতে চাই, মানে এটাকে এভাবে করে তুলে ফেলবো। এই যে এভাবে রাখতে চাই। বলছে যে রাখতে কি পরিমাণ কাজ করতে হয়। সো হোয়াট অ্যাকচুয়ালি টু ডু, কি করতে হবে এখানে, হোয়াট ইজ হ্যাপেনিং? ভেরি গুড। সো এই জায়গায় আমরা যেটা করি সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ বা ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ ম্যাস কনসিডার করি। ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ ম্যাস কি জিনিস? দেখো, যখন ইটটাকে আমরা ঘুরালাম তখন কিন্তু ইটের এই পয়েন্টটা একটু ভাইয়ার সাথে 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 যাও, এই পয়েন্টটা কি কোনো চেঞ্জ হয়েছে? দেখো তো, এটা এখানে ছিল, এখানেই আছে, তাহলে এই পয়েন্টের জন্য কোনো কাজ হয় নাই। হোয়ার ইজ এটা কোথায় আসছে? এখানে, তাহলে এটা আবার নিচের দিকে নামছে। এইটা এই হাইটে ছিল, এখন কোথায় আছে? এটা এই জায়গায়, তাই না? তাহলে এটার হাইটের চেঞ্জ কিন্তু বেশি না, কম। সবচেয়ে বেশি চেঞ্জ হয়েছে কোন পয়েন্টের? এই পয়েন্টটা এইখানে চলে গেছে, তার মানে একদম নিচে থেকে আবার একদম উপরে উঠছে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ প্রত্যেকটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে কি হয়েছে? আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটা পয়েন্টের ওয়ার্ক ডাউন অ্যাকচুয়ালি কি আলাদা আলাদা। বাট আমরা তো অ্যাকচুয়ালি প্রতি পয়েন্টের এত কিছু মানে ক্যালকুলেট করতে পারবো না। রাদার আমরা যেটা করি তখন আমরা হচ্ছে সেন্টার অফ ম্যাস এর ডিসপ্লেসমেন্ট কনসিডার করি। ঠিক আছে, অর্থাৎ ভর কেন্দ্রের ডিসপ্লেসমেন্ট কনসিডার করি। যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল অবজেক্ট, তাহলে ভর কেন্দ্র
বা সেন্টার অফ ম্যাস এক্স্যাক্টলি এইরকম কোনো একটা পয়েন্টে থাকার কথা, এবং সেন্টার অফ ম্যাস হচ্ছে দ্যাট পয়েন্ট যেই পয়েন্টে হচ্ছে সকল ম্যাস মানে টোটাল ম্যাস অফ দ্য অবজেক্ট কাজ করে। তার মানে আমরা কনসিডার করতে পারি বা ধরে নিতে পারি এই বিন্দুটার ম্যাসই আসলে এম, দ্যাট ইজ 2 কেজি। দ্যাটস হাউ ইট ওয়ার্ক। ঠিক আছে, এইটা এমনিই কাজ করে। যেমন ধরো আমরা যদি এই বইটা নেই এবং এই বইটা দেখো, বইটার ম্যাস কিন্তু ডিস্ট্রিবিউটেড মানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আলাদা আলাদা ভর আছে। কিন্তু আমি যদি এটাকে চাই তাহলে কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে হয়তো ইটস হার্ড, সলিড কিছু একটা হলে হয়তো এটা তো স্লিপ কেটে পড়ে যায়, বাট হাতে করি, ঠিক আছে, বিকজ হাতে আঙ্গুলের ফ্রিকশন বেশি। সো ইয়া, সেন্টার অফ ম্যাস লাইক এরকম একটা পয়েন্টে, ও এই যে, অ্যান্ড আমি যদি সেন্টার অফ ম্যাসটাকে ডিসপ্লেস করি তাহলে দেখো পুরো অবজেক্টটা কি হচ্ছে, ডিসপ্লেসড হচ্ছে। থাক, ইটস ভেরি ফ্র্যাজাইল, এটাই হচ্ছে সমস্যা, হাত থেকে পড়লে শেষ। অলরাইট, সো ঘটনা কি বুঝছি? তাহলে এখানেও সেম সেন্টার অফ ম্যাস পুরাটাই। এখন তাহলে ওই যে উপর থেকে আর একটু নিচের দিকে এখানে এবং এইটা মানে এই পজিশনের জন্য সেন্টার অফ ম্যাসটা কোথায় আছে সেটা কনসিডার করব, রাইট হিয়ার। আচ্ছা, সেন্টার অফ ম্যাসগুলো অ্যাকচুয়ালি কত দূরে আছে ফ্রম দ্য গ্রাউন্ড? এখানে হচ্ছে এখানে এতটুকু অ্যান্ড এখানে এতটুকু। ভাইয়াকে বলেন তো দেখি কোনটাকে কত লিখবো। আমাকে উইথ দেওয়া আছে তাই না? উইথ কত দেওয়া আছে? উইথ দেওয়া আছে হচ্ছে 12। হাইট কি আবার? আচ্ছা, হাইট হচ্ছে 0.6 ধরে নিচ্ছি। উইথ মানে হচ্ছে পাশেরটা আর কি ধরে নাও। মানে লেটস সে দিস ইজ দ্য ইট। এটা ইটের মতো দেখতে না, বিশাল বড় একটা বই নেই। এই যে ধরো এটা ইট, ঠিক আছে? তাহলে এটার মধ্যে কি আছে? এই যে লেন্থ আছে, উইথ হচ্ছে যে এটাকে কনসিডার করতেছে, আর হাইট হচ্ছে কোনটা? দিস, ঠিক আছে? হাইট হচ্ছে দিস। সো হাইট বরাবরই কিন্তু আমরা এখন যদি ধরি আমরা, তাহলে উপরের এটা কি? হাইট। আর এই যে এরকম করে যখন লাগবো, এই উপরের এটা কি? লেন্থ। গুড। সো এখানে এটা হচ্ছে হাইট কনসিডার করছি, দ্যাট ইজ 0.06। ইফ দিস ইজ 0.06 তাহলে ভাইয়াকে বলো সেন্টার অফ ম্যাস কত উঁচুতে আছে? ঠিক অর্ধেকে, তার মানে 0.03 মিটার উপরে আছে। অন্যদিকে এই জায়গার যে হাইটটা আছে, এই হাইটটা কত? হাইটটা ইজ 0.24 মিটার। তাহলে এটা ঠিক অর্ধেকে কে আছে? 0.12 মিটার উপরে এটা আছে। Now what we have to calculate is displacement. সরণ হয়েছে কতটুকু, অর্থাৎ এইখান থেকে এখানে উঠছে। তাহলে দিস ইজ এইচ, এবং এইচ কত? এইচ হচ্ছে 0.12 মাইনাস 0.03, উইচ ইজ কত হয়? 0.09 মিটার। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান হবে mgh, that is 2 times 9.8 times 0.09 এত জুল। ওকে, তাহলে সেন্টার ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ ম্যাস আমরা আজকে না করালেও আমরা হয়তোবা নেক্সট ফিউ ক্লাসের মধ্যে মাঝখানে একটা খুব চমৎকার প্রবলেম আছে, চেইনের একটা ম্যাথ আছে। একটা চেইন নিচে থেকে তুলতে কতটুকু এনার্জি খরচ হয় আমরা সেটাও হচ্ছে দেখব। বলো কত আসছে অ্যান্সার? ওকেও ক্যালকুলেটর আনেন নাই? ওয়াও, আমার কাছেও নাই ক্যালকুলেটর। 1.764 মিলছে, চমৎকার। 1.764 জুল। গুড, অল গুড। অলরাইট, চলো তাহলে একটা প্রবলেম দেই তোমাদেরকে, একটা অন্যরকম প্রবলেম, একটা ক্রিয়েটিভ প্রবলেম দেই। কমন প্রবলেম, মানে এমন না যে আমি আবিষ্কার করছি প্রবলেমটা। সো ধরো তোমার একটা, এইটা হচ্ছে তোমার একটা বাসা, ম্যাস অফ দিস ইজ 20 কেজি। কোয়েশ্চেনটা কি বুঝছি? শিওর? ওকে, সো একটা মই ছিল, এই যে মইটা এরকমভাবে ছিল, অ্যাকচুয়ালি মানে এই যে এরকম শোয়ানো অবস্থায় ছিল, তুমি একটু ধাক্কা দিয়ে এটাকে একটু খাড়া করতে চাও। হোয়াটস দ্য ওয়ার্ক ডান টু ডু দিস? পজিশন 1 থেকে পজিশন 2-তে নেওয়ার জন্য কি পরিমাণ কাজ করতে হবে, অথবা এ বি অবস্থান থেকে সি বি অবস্থানে নিতে হলে কি পরিমাণ কাজ করতে হবে? ওয়ার্ক ডান কত? ভেরি গুড,
এক্স্যাক্টলি। চেঞ্জটা হচ্ছে কোথায় এখানে দেখো তো, এই জিনিসটা মানে এই যে মইটা আছে এটা নিচে পড়ে যেতে চায়। কেন নিচে পড়ে যেতে চায়? তার কারণ হচ্ছে এটার ভর নিচের দিকে কাজ করতেছে বা ওজন নিচের দিকে কাজ করতেছে। তাহলে এইটার সেন্টার অফ ম্যাস কোথায়? এই যে এটার সেন্টার অফ ম্যাস তো এখানে, রাইট? কত দূরে? টোটালটা যদি 10 মিটার হয় তাহলে সেন্টার অফ ম্যাসটা এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে 5 মিটার উপরে। বাট ভূমি থেকেও তো ওর কি আছে, একটা হাইট আছে। সো লেটস কল ইট h1। এটাকে যখন আমি এরকম খাড়া করতেছি তার মানে আমরা লিটারালি এটার যে সেন্টার অফ ম্যাস ছিল সেটাকে কোথায় নিয়ে যাচ্ছি? উপরে নিয়ে চলে যাচ্ছি। সো আবারও এইটা হচ্ছে 5 মিটার, বাট এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে কি ধরতেছি আমরা? আমরা h2 ধরতেছি। তাহলে এই যে এখন নিচে থেকে উপরে উঠে গেছে যেহেতু জিনিসটা, তাহলে এই জায়গায় হচ্ছে ওয়ার্ক ডান হয়েছে। মানে তুমি এই যে আমাদের 20 কেজি বস্তু ছিল, 20 কেজি বস্তুকে h1 হাইট থেকে কোথায় নিয়ে গেছো? এখন h2 হাইটে নিয়ে গেছো। বুঝতে পেরেছি? সো এখন h1 ক্যালকুলেট করব, h2 ক্যালকুলেট করব, মাইনাস করব। মাইনাসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়াল যে সরণ হলো সে সরণটা হচ্ছে h, এবং দ্যাট উড বি h2 মাইনাস h1। তারপরে হচ্ছে ইয়াস, তারপরে w is equals to mgh, that is 20 times 9.8 times h। সো চলো দেখি শুরু থেকে হিসাবটা করা শুরু করে দেই। h1 কিভাবে ক্যালকুলেট করব? দেখো আমরা লম্ব বের করতে চাই, ঠিক আছে, আর হাইপোটেনাস জানি। পারপেন্ডিকুলার বের করব, হাইপোটেনাস জানি। তাহলে সাইন দিয়ে, ভেরি গুড। তাহলে হাইপোটেনাস h1 হবে হচ্ছে 5/sin 45 ডিগ্রি, রাইট? ওকে, বের করলাম। সিমিলারলি এখানেও হচ্ছে আমি h2 ক্যালকুলেট করতে চাই। সো h2 উইল বি 5/sin 60 ডিগ্রি। কোনটা ভ্যালু কত আসে আমাকে বলবা কি? 1/√2। সো 5√2 এটা, or 5/√2? How? 5 से मल्टीप्लाई হবে sin 40 সরি, তাহলে h1 হবে হচ্ছে 5sin 45, yes, that is 5/√2। আর h2 যেটা আছে আমাদের, সো h2 হবে 5sin 60 ডিগ্রি, which is 5/2। 5√3/2। ও সাইন তো 60, ভ্যালু বাড়তে থাকে, মাই ব্যাড। কত এসেছে? হইলো, এগুলো মাইনাস করে দিব, মাইনাস করে দিয়ে তারপরে হচ্ছে কাজ শেষ। 5√3/2 মাইনাস 5√2/2 একই কথা। তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাসটা করে দিতে খুব সুবিধা হবে। সো নিচে হচ্ছে একটা হাফ থাকবে, উপরে হচ্ছে 5 কমন নিলে √3/2। সো ওয়াও, আমি তো অস্থির হচ্ছে ইয়া পারি। ওই যে একটা এরকম কি যেন আছে না, হোয়াটস দ্যাট কল্ড? এগুলো নিয়ে, এগুলো রিলেটেড কিছু ক্যালকুলেশন কি 9-10-এ ছিল নাকি এখন? অমূলদ সংখ্যা রিলেটেড ক্যালকুলেশনস হইলো কিছু একটা, বাদ দাও। কত আসছে বলেন? কত আসছে তার থেকে ইম্পর্টেন্ট, ম্যাথ বুঝছি না। ভেরি গুড, ঠিক আছে। তাহলে যারা এখনো বুঝি নাই তাদের জন্য হচ্ছে যে এখানে সেন্টার অফ ম্যাস এই জায়গায়, এখানে সেন্টার অফ ম্যাস এখানে, বুঝছেন? সো আমাদের যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, ডিসপ্লেসমেন্টটা কতটুকু হচ্ছে, সেন্টার অফ ম্যাস বরাবর কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইটা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। বুঝেছি? পুষ্পিতা, এসি দিয়ে করলে, এসি বরাবর ফোর্স তো জানি না। এসি বরাবর ফোর্স কি জানি না? তাহলে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা যাবে না। বাট এমজি এর ফোর্স কিন্তু আমরা জানি। মানে একটা জিনিস নিচে আছে, উপরে তোলার জন্য তো এমজি পরিমাণ ফোর্সই অ্যাপ্লাই করতে হবে, তাই না? নিচের দিকে যে ফোর্স কাজ করে এমজি, এমজি। তাই আমরা যেহেতু নিচের দিকের ফোর্স জানি, তাই এই ফোর্স বরাবর ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করেছি। যদি বলতাম যে ধাক্কা দিয়ে সামনে সরাই দিছে, তাহলে ধাক্কা দিলেও কত ফোর্সে সেটা দিয়ে এসি দিয়ে ক্যালকুলেট করে ফেলা যেত। বুঝছি? কুল।
ইভেন আই ক্যান আস্ক ইউ কোয়েশ্চেন যে আচ্ছা কত ফোর্স দেওয়া লাগছে জিনিসটা আসলে ধাক্কা দিয়ে উপরে নেওয়ার জন্য, না তখন আরও কিছু ভেরিয়েবলস দিতে হবে। ফাইন, তাহলে ভাইয়ারা এটা কি বুঝে গেছে? চলো দেখি আমরা আবার একটু লেটস গো ব্যাক টু আওয়ার দিস থিং। তাহলে আমার মনে হয় এই যে টাইপ 1-এর যে প্রবলেমসগুলো আছে কাজ রিলেটেড, এগুলো সব তোমরা করে ফেলতে পারবা। ইভেন স্প্রিংয়ের প্রসারণের কারণে যেই কাজ আছে সেটাও তুমি করে ফেলতে পারবা, অথবা গতিশক্তি, বিভব শক্তি, আচ্ছা শক্তিতে এখনো যাই নাই, সো আপাতত না হয় তোমাদেরকে এটা না দিলাম, বাট এই যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এর যে টোটাল 12টা প্রবলেম আছে তার মধ্যে একটা আমরা করে ফেলছি, সরি 2টা করে ফেলছি, সো 10টা প্রবলেম, এগুলো একটু নিজেরা বাসায় সলভ করবো, ঠিক আছে? দিজ আর বেসিক্যালি ক্যালকুলেটর নিয়ে করার মতো প্রবলেমস, বাট স্টিল তোমরা হচ্ছে খাতার মধ্যে জাস্ট অ্যাটলিস্ট প্রমাণ রেখে মানে নিয়ে আসবে আর কি যে হ্যাঁ আমি করেছি। আজকে এ পর্যন্তই। যদিও আমরা হচ্ছে ওই যে বড় যে ফর্মুলাটা বের করলাম, বড় ফর্মুলাটা দিয়ে কিন্তু কোনো প্রবলেম সলভ করাই নাই, ওখান থেকে খুব ইন্টারেস্টিং প্রবলেম আসে। মেইনলি ওইটা কাজে লাগে হচ্ছে পরের চ্যাপ্টারে, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে গিয়ে। বাট আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কিছু চমৎকার প্রবলেম সলভ করাবো, লাইক স্যাটেলাইট কেমনে থ্রো করব, কত ভেলোসিটিতে থ্রো করলে উপরে গিয়ে কী কী ঘটনা ঘটবে, এই রিলেটেড, ঠিক আছে? আল্লাহ হাফিজ। ইয়েস, কোয়েশ্চেন বলো।